আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরে রণক্ষেত্র পরিস্থিতি আলিপুরদুয়ার বিজেপি কার্যালয়ের সামনে। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার শহরে। আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে পরিতোষ দাসের নাম ঘোষণা করেছে বিজেপি। তাকে প্রার্থী করায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। সোমবার রাতে দলীয় অফিসে ভাঙচুর চালান কর্মীদের একাংশ। টায়ার জ্বালিয়েও বিক্ষোভ দেখান তারা। তাদের অভিযোগ, যাকে প্রার্থী করা হয়েছে তিনি তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ। এক বিজেপি কর্মী জানিয়েছেন তারা প্রার্থী হিসেবে পরিতোষ দাসকে চাইছেন না। প্রার্থী বদল না করলে আন্দোলন চলবে বলেও জানিয়েছেন তিনি। কর্মীদের এই ক্ষোভের বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হবে জানিয়েছেন আলিপুরদুয়ার জেলা বিজেপি সভাপতি মিঠু দাস। বিক্ষোভ আমাদের প্রার্থী যে প্রার্থী হয়েছে সে একজন অসাংগঠনিক ব্যক্তি, যার কোনো সাংগঠনিক কোনো দক্ষতা নেই। কোনো আমরা যারা কর্মী, যারা তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে আমাদের সারা বছর রাজনীতিটা করতে হয়, সেই সব জায়গায় আমরা কোনো সময় আমরা বিপদে পড়লেও তাকে আমরা আজ পর্যন্ত পাশে পাইনি। সেরকম ব্যক্তিকে আমাদের কোন হিসেবে প্রার্থী করা হলো সেটা আমরা যারা আছি তারা বেশিরভাগই আমরা কোনো না কোনো দায়িত্বে আছি। কিন্তু যেই জায়গাটা আমাদের জানার কথা যে সংগঠনের মধ্যে থেকে হবে, আমাদের মধ্যে থেকে অনেক সার্ভে হয়েছে, যার নানান নাম নেওয়া হয়েছে, সে আমরা সব মানলাম যে একে করা যায় না, ওকে করা যায় না। কিন্তু একজন অসাংগঠনিক ব্যক্তি, যার ব্যবসায়ী ছাড়া কোনো নিজস্ব পরিচয় নেই, রাজনৈতিক কোনো পরিচয় নেই, তাকে কিভাবে প্রার্থী করা হয়? আজকে যদি আমরা একজন বুথ লেভেলের কোনো বুথ সভাপতিকে বা বুথের একজন সাধারণ কর্মীকে করা হতো, তাতেও আমাদের কোনো সংকোচ থাকতো না, কিন্তু অভিযোগ থাকতো না। কিন্তু আজকে এমনই একজনকে করা হচ্ছে, যার সঙ্গে আমরা আপনাদের একটু আগে দেখালাম যে অরূপ বিশ্বাসের সঙ্গে তিনি বৈঠক করছেন, যে তৃণমূলের সাথে সরাসরি সেটিং আছে। কোন অরূপ বিশ্বাস? মন্ত্রী অরূপ বিশ্বাস, তৃণমূলের যে মন্ত্রী অরূপ বিশ্বাস, সেই অরূপ বিশ্বাসের সঙ্গে সেটিং আছে। আমরা ফটো আপনাদের সামনে দেখিয়েছি অল্প আগে। সেই অরূপ বিশ্বাসের সঙ্গে সেটিং থাকা ব্যক্তিকে কি করে আজকে আলিপুরদুয়ারের মতো একজন শক্ত সিটে, যেখানে একজন কলাগাছ দাঁড় করলে পর্যন্ত জেতার পরিস্থিতি আছে আলিপুরদুয়ারে, তৃণমূলের সংগঠন নেই, ওই জায়গার পরিস্থিতিতে আজকে কি করে পরিতোষ দাসের মতো এই নির্বাচন রাজ্য থেকে এই প্রার্থী তালিকা ঘোষণা তো রাজ্য বিজেপির থেকে হয়েছে, তারপর রাজ্য বিজেপি থেকে হয়েছে, কি করে হলো সেটা আমরা বুঝতে পারছি না। কিন্তু জেলার থেকেও তো আজকে সবুজ সংকেত পাওয়ার পরেই রাজ্য থেকে করলো, জেলা থেকে সবুজ সংকেত না পাওয়ার পর করেনি। তো জেলা থেকে কি করে আজকে একজন অসাংগঠনিক ব্যক্তিকে প্রার্থী হিসেবে পাঠায়, সেটারই আমরা জবাব জানার জন্য আমরা সাধারণ বুথকর্মী হলেও আমাদের অসুবিধা নেই। আমাদের যারা বিজেপির দক্ষ কর্মী, যারা তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছে বিগত দিনে, সেই সকল ব্যক্তি থেকে যাকে দল বাছাই করবে আমরা তাকেই মেনে নেব। কি নাম তো আপনার? আমার নাম রাতুল ঘোষ। কি দায়িত্বে আছেন? 4 নং মণ্ডল যুব মোর্চা প্রেসিডেন্ট। আচ্ছা,